আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমাদের গত যে ক্লাসে ছিল সেটা নাহি আলোচনা হয়ে গিয়েছিল। নাহি মানে বহস নফি, বহস নাহি না, মানে বহস ফেলে নাহি। নাহি মানে নিষেধ সূচক, না সূচক, কাউকে নিষেধ করা কোনো কাজ থেকে। তো আমরা যেটা বেশি ব্যবহার করে থাকি সেটা হলো কাউকে কোনো কাজের আদেশ করা অথবা কাউকে কোনো কাজের থেকে নিষেধ করা। তো আদেশ করা বুঝতে যেটা ছিল পেরেছি। নাহি হাজির মারুফ বলা যাবে? নাহি হাজির মারুফ। হ্যাঁ, আমি আসতেছি তোমার কথা আসতেছি। তাহলে কথা ছিল যে আদেশ সূচক যেটা সেটাকে বলা হয় আমর। আর নিষেধ সূচক যেমন তুমি খেও না, তুমি বাইরে যেও না, তো তুমি করো না, এই জাতীয় সব শব্দকে বলা হয় নাহি। তো নাহি নিয়ে আলোচনা আমাদের ছিল। নাহি কাকে বলে এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে ফেল কোনো কাজ করা নিষেধ বুঝায়, কোনো কাজ করা থেকে নিষেধ বুঝায় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাকযিব, তুমি মিথ্যা বলো না, লা তাদরিব, তুমি প্রহার করো না। তো আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রচুর পরিমাণ ব্যবহার হয়, আমরা এটাকে অধিক পরিমাণে ব্যবহার করে থাকি, যেটা হিসাবের বাহিরে। ঠিক আছে, তো এটা গঠন সিস্টেম একেবারেই সহজ। নাহি গঠন একেবারেই সহজ। আমরা যে ফেলে মুজারে পড়েছি সেই ফেলে মুজারের মতোই, শুরুতে শুধু একটা লা যোগ হবে, লা। এই দেখেন, ফেলে মুজারে থেকেই ফেলে নাহি গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেলে মুজারে এর শুরুতে একটা লায়ে নাহি, মানে লা নিষেধ সূচক একটা লা, এই লাটাকে বলে লায়ে নাহি, এটা লা যোগ করতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে বাকিগুলো এখানে দেখেন, লাই নাহিটা লাম এর মতো কাজ করবে। ওই যে আমরা পড়ছিলাম লাম, লাম নসব দেয়, পাঁচ সিগার শেষে এই জজম দেয়। তো এটাও পাঁচ সিগার শেষে জজম দিবে। সে পাঁচটা সিগা এখানে উল্লেখ করছে। এটা আমাদের এভাবে না পড়লেও সমস্যা নাই। আমাদের মৌলিকভাবে আমরা যদি সরাসরি গঠন মানে গর্দনে চলে যাই তাহলে আরও সহজে বুঝতে পারবেন, সমস্যা হবে না আশা করি। বাহাস নাহি ফেল নাহি হাজের মারুফ। কারণ আমরা এখানে হাজিরের কথাটা আগে কেন আনলাম? আমরা তো আগে গায়েব পড়ছিলাম। তো বলছে এখানে হাজিরেরটা আগে আনার ব্যাপার হলো নাহি হাজের, হাজেরটা দিয়েই বেশি শুরু হয়। কারণ আমরা সম্বোধনের ক্ষেত্রে তুমি শব্দটাকেই আমরা বেশি সম্বোধন করি, এই তুমি এমনটা করো না, ওদিকে যেও না। মানুষকে, অপর ব্যক্তিকে যে উপস্থিত আছে এমন ব্যক্তিকে আমরা উপদেশ দিতে বা নিষেধ করতে, যে কিছু করতে আমরা একটু বেশি পছন্দ করি এবং আমাদের মুখ থেকে এটাই বেশি বের হয়। এক্ষেত্রে হাজারেরটাই আগে আসে। 14টা সিগাকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল, মানে 3 ভাগের ভিতরে প্রথম ভাগ ছিল ছয়টা। ছয়টা ছিল গায়েবের জন্য, দ্বিতীয় ছয়টা ছিল হাজেরের জন্য, আর তৃতীয় দুইটা ছিল মোতাকালিমের জন্য, মোট 14টা। তো ছয়টার প্রথম ছয়টা ছিল গায়েবের, দ্বিতীয় ছয়টা ছিল হাজেরের। তো আমরা ধারাবাহিকতা 14টা পড়ছিলাম, ওখানে হাজেরেরগুলো ছিল দ্বিতীয় চ্যাপ্টারে, মানে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় স্টপে। আর এখানে হাজারেরটা সেই হাজারের যে ছয়টা যেটা মাঝে ছিল ওটা এখানে প্রথম নিয়ে আসা হয়েছে, আর গায়েবেরটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জন্য বলা হয়েছে বহস নাহি হাজের মারুফ। এটার সহজ মানে সিগাগুলো একেবারেই সহজ, সহজেই বুঝতে পারবেন। ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুনা পড়ছেন। নাহি নফি ফেলে মুজারে মারুফ পড়ছিলেন, লা ইয়া ফালু, লা ইয়া ফালান, লা তাফালু। সেম গর্দান ওরকমই হবে, কিন্তু আমরের শেষে গিয়ে জজম হয়। 5 সিগার শেষে কি হয়? জজম হয়। 7 সিগা থেকে নুনের আবিকে ফেলে দেয়। এটুকু ব্যবধান। 5 সিগা থেকে নুনের আবিকে ফেলে দিবে, 7 সিগা থেকে নুনের আবিকে ফেলে দেবে, 5 সিগা শেষে কি দেবে? জজম দিবে, অর্থাৎ সাকিন করবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে ভালো করে খেয়াল করলেই হবে, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। অর্থাৎ লা তাফআল, তুমি একজন পুরুষ করো না, লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করো না। ওয়াহিদ মুজাক্কারে হাজিরের সিগা হবে। লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করো না। তাসনিয়া তাসনিয়া মুজাক্কারে হাজিরের সিগা। লা তাফআলু, তোমরা সকল পুরুষ করো না। জমা মুজাক্কারে হাজিরের সিগা। লা তাফআলি, তুমি একজন পুরুষ করো না। ওয়াহিদ মুন্নাসে হাজিরের সিগা। লা তাফআলা, তোমরা দুজন স্ত্রী করো না। তাসনিয়া মুন্নাসে হাজিরের সিগা। লা তাফআলনা, তোমরা সকল স্ত্রী করো না। জমা মুন্নাস হাজিরের সিগা। এই ছিল মোট 6টা সিগা। এটা হলো হাজিরের মারুফ। আমরা হাজির মারুফ। এখন এটাকে সহজে আমরা বোঝার জন্য আমরা সফাতুল মাসাদিরটাকে নিব। সফাতুল মাসাদিরটা নিলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন এই ভাব থেকেই দেখাই, আশুরবু পান করা। এই যে এই শব্দটা দেখি, আশুরবু পান করা। এখান থেকে এই যে শেষে যে শব্দটা আছে নাহি, এটা হলো আমাদের মৌলিক। এখন আমরা এটা চলে আসি, তাহলে আমরা এখান থেকে মোট কয়টা ধাপ শেষ করছি? প্রথম মাজিদটা গেছে, মুজারেরটা গেছে, মুজারের মধ্যে অনেক আলোচনা গিয়েছে।
ঠিক আছে, এরপরে এখন একটা বাকি রয়েছে না শারিবুন, এই যে এই 3 নম্বর ঘরটা বাকি রয়েছে, এটা আমরা পরে পড়বো, আজকেই পড়বো। এরপরে আমরটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, আমর অর্থাৎ আদেশ সূচক। আজকে যেটা পড়ছি সেটা লাস্টেরটা, যে নাহি, যেটা তুমি পান করো না, লা তাশরব, তুমি পান করো না, লা তাফআল, লা তাফআল, এটার সাথে মিলান, লা তাফআল, লা তাশরব, তাহলে লা তাফআল মানে তুমি করো না, লা তাশরব মানে তুমি পান করিও না। লা তাশরব দিয়ে গর্দান টানেন, লা তাশরব, লা তাশরবা, লা তাশরবু, বলেন গর্দান টানেন, লা لا تشرب لا تشربا لا تشربوا لا تشربي لا تشربا لا تشربنا তাশরাবনা। পরে এই ঘরের নিচে আরো কয়েকটা ঘর আছে, সবগুলো বলেন, লা তালবাস, لا تلبس لا تلبسا لا تلبسوا لا تلبسي لا تلبسا لا تلبسنا অর্থ কি, তুমি অবস্থান করো না, নারী পুরুষ অবস্থান করো না, তোমরা যদি পুরুষ অবস্থান করো না, লা তাহমাদ, লা তাহমাদ, لا تحمد তুমি প্রশংসা করো না হুম, তুমি একজন পুরুষ প্রশংসা করো না হুম, লা লা তাহমাদা তোমরা দুইজন পুরুষ প্রশংসা করো না লা তাহমাদু তোমরা সকল পুরুষ প্রশংসা করো না লা তাহমাদি তুমি একজন মহিলা প্রশংসা করো না লা তাহমিদা তোমরা দুইজন মহিলা প্রশংসা করো না লা তাহমালনা লা তাহমাদনা হুম, তোমরা সকল মহিলা প্রশংসা করো। প্রশংসা করো না এভাবে করো না এভাবে সবগুলো দেবে, লা তাশরাব তুমি নেশা করিও না, লা তালবাস তুমি পরিধান করো না, এ সবগুলো দেবে, লা তাআতাশ তুমি তৃষ্ণার্ত হয়েও না, পিপাসিত হয়েও না, লা তাহফাজ তুমি দৃষ্টি রাখিও না, লা তাদহাক তুমি হেসো না। এগুলো সবগুলো এইভাবে আপনি, আপনাদের কাজ হবে এই বইটা এভাবে খুলে এখান থেকে প্রত্যেকটা এরকম একটা একটা শব্দ নিয়ে এগুলোর দিকে অর্থ দিয়ে নিজে নিজে মানে গর্দান টানতে হবে এবং অর্থ দিকে লক্ষ্য করতে হবে। লা তাদহাক, লা তাদহাকা, লা তাদহাকু, লা তাদহাকি, লা তাদহাকা, লা তাদহাকনা, এবার সবগুলো এভাবে গর্দান টানতে হবে এবং অর্থ দিকে খেয়াল করতে হবে যে তুমি হেসো না, তোমরা দুজন পুরুষ হেসো না, তোমরা সকল পুরুষ হেসো না, এবং অর্থ দিকে সব খেয়াল করে তারপর নিজে নিজে সামনে আগাতে হবে। এটা যত করবেন তত দেখবেন নিজের গর্দান চালু হবে। এখানে শুধু সে মাত্র একটা সিস্টেম শিখিয়ে দিয়েছে আপনাকে, আর কিছু না, যে কেমনে পড়তে হবে। বাকি আরও কিভাবে অধিক পরিমাণে বানানো যায় এবং যেগুলো প্রচুর পরিমাণে আমাদের সামনে ব্যবহার হবে সেগুলো আমরা কোথায় পাবো, সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে এই বইটা ফলো করতে বলি, যে এখান থেকে আপনারা ফলো করে এগুলো দিয়ে নিজেরা নিজেরা ট্রাই করতে হবে, নিজেরা নিজের চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন যে আস্তে আস্তে সামনে আগাতে পারবেন। এই যে লা তা আলাম তুমি জানিও না, লা তা ফাম তুমি উপলব্ধি করো না, বুঝো না, লা তা দাম তুমি আসিও না মানে অগ্রসর হইও না, এই যে কত সুন্দর সুন্দর, লা তার কাপ তুমি আরোহণ করিও না, এই সব শব্দ কিন্তু ব্যবহার হবে। এই যত শব্দ আছে এই সহিগুলো আমি কিন্তু সব পড়ার দরকার নেই, শুধু সহি, এই সহিগুলো পড়লেও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। অধিক পরিমাণে ওয়ার্ড মুখস্থ একটা ভান্ডার হলো এই বইটা সাফাতুল মাসাবির। তো এটা থেকে আমাদের শব্দ জেনে নিতে হবে। তা এখান থেকে আমি পেলাম শুধু লা তাশরাব, এগুলো বহস আমরে বহস নাহি নাহস নাহি হাজের মারুফ গেল। বিভিন্ন মাজদার থেকে এইভাবে আপনাকে গর্দান টানতে হবে এবং অর্থ দিকে লক্ষ্য করতে হবে। যত আপনি এখান থেকে শব্দ নিবেন আর এই অর্থ দিয়ে লা তাশরাব তুমি পান করো না, লা তাশরাবা তোমরা দুজন পুরুষ পান করো না, এভাবে যত করবেন তত দেখবেন নিজের মুখ চালু হবে এবং জটিলতা নিজের কাছ থেকে আস্তে আস্তে দূর হতে থাকবে। যাই হোক, এইগুলো বহস নাহিয়াজের মারুফ গেল, মারুফ এটা গেল। এখন মাজহুল এটা কি হবে, বহস নাহিয়াজের মাজহুল, বহস নাহিয়াজের মাজহুলটা হবে, খেয়াল করেন, লা তাফ আল ছিল ওটা, এখন লা তুফ আল, এই তার উপরে পেশ হবে আর আইনের উপরে জবর, এই ভাব থেকে তো অলরেডি আইনের উপরে জবর আছে, কিন্তু যদি জবর না থাকতো তখন কি দিবেন সেক্ষেত্রে, সারিবা ইয়াশরবু, যেমন আমি অন্য ভাব থেকে দেখাই আপনাদেরকে, দরাবা থেকে দেখাই, ভাবে সামিয়া দেখে তো জবর এমনিও পাবেন, তো অন্য ভাব থেকে আমি দেখাই, যেমন কোন ভাবে দরার ভিতরে চলে যাই, দরাবাবার ভিতরে কি পাবো, ওই গেল আরাফা ইয়া আরিফু, এই যে মনে করেন আরাফা ইয়া আরিফু, এখানে রড নিচে জের, তাহলে রড নিচে যদি জের হয় এখানে লা তা আরিফ, আমর হলো লা তা আরিফ, তুমি কি করো না, চিনো না, তুমি চিনিও না, লা তা আরিফ, লা তাসরিফ তুমি পরিবর্তন করিও না বা পরিবর্তন করো না, ঠিক আছে, লা তাসরিফ, তাহলে এখানে দেখেন এই র নিচে জের, কিন্তু যখন মাজুল বানাবো তখন লা তুসরফ, এ তার উপরে পেশ হয়ে যাবে আর রর উপরে জবর চলে যাবে, তাহলেই পরিপূর্ণভাবে হয়ে যাবে। এই যে লা তুফআল লা তুসরফ, এখানে আইনের উপরে জবরটা হলো এই ভাব থেকে আসার কারণে, এই যে ভাব থেকে এই শব্দটা এসেছে, যে এই হেডলাইন থেকে শব্দটা এসেছে ওই হেডলাইনের
এই আইন কালিমা অলরেডি জবর আছে, এই জন্য এটার উপরে জবর হয়েছে। কিন্তু যেগুলোর মধ্যে জবর নাই, বরং এরকম জের দেওয়া আছে, সেগুলো কি করতে হবে? মাঝুলের সময় সেগুলোকে এই জের অবস্থাটাকে জবর বানিয়ে দিতে হবে। আর এই তার উপরে আলামতে মুজারে যে হরকত থাকবে, সেই হরকতটাকে পেশ দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন মাঝুল আমি এটা দিয়ে বানাবো, তাহলে লা তুসরফ দিয়ে বলতে হবে, লা তুফআল লা তুসরফ। তাহলে কিভাবে বলতে হবে? লা তুসরফ, লা তুসরফা, লা তুসরফি, লা তুসরফ, লা তুসরফা, লা তুসরফু, লা তুসরফি, লা তুসরফা, লা তুসরফনা। এভাবে সবগুলো দিয়ে নিজে নিজে গর্দান টানতে হবে। লা তারিফ, এখন মাঝুল বানালে লা তুরফ, লা তুরফ। হ্যাঁ, এখন বাকি কি? অর্থের দিকে লক্ষ্য করতে হবে যে অর্থের ভিতরে আসলে কি উস্তাদ, পরিবর্তন আসছে কিনা, বা অর্থ দিকে কেমনে হবে। অর্থ দিকে হবে তোমরা উস্তাদ, সকল, মানে তুমি একজন পুরুষ কি হো না, কিত হইও না। কৃত মানে কি হওয়া, এক্ষেত্রে লা তুসরফ, এখানে বলবো লা তুসরফ, তুমি একজন পুরুষ পরিবর্তনকৃত হইও না, মানে পরিবর্তন হয়ে যেও না তুমি। আরেকটা হলো কি? লা তারিফ, চিনিও না বা জানিও না। তাহলে এখান থেকে লা তুরফ, যদি মাজহুল হয় তাহলে হবে লা তুরফ, তাহলে কি হবে? তুমি একজন পুরুষ উস্তাদ, পরিচিত। তাহলে জানতে পারলাম মাজহুলের ক্ষেত্রে আইন কালমা সবসময় জবর। জবর, মাজহুলের ক্ষেত্রে মাজহুল মুজারের মধ্যে আইন কালিমায় জবর, আর মাজির মধ্যে আইন কালিমায় জের, ধন্যবাদ, মধ্যে শুক্রান। আইন কালিমায় জের। ঠিক আছে? এই ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের। কিন্তু মুজারের মধ্যে আইন কালিমায় সর্বদা জবর যদি মাজহুল বানাইতে চান। এবং আলামত মুজার, আলামত মুজারে পেশ, আলামত মুজারে কি পেশ, আর আইন কালিমায় জবর। এটা যদি সুলাসি থেকে হয়, মানে 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলোর মধ্যে থেকে হয়। এরপর যদি 3 অক্ষর থেকে বেশি হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবেন যে আইন কালিমায় পেশ হবে, মানে আলামত মুজারে পেশ হবে। তখন আবার বলা যাবে না যে যে এখানে মাজহুল হয়েছে। মাজহুল চেনার সব থেকে বড় উপায় যেটা, সেটা হলো মুজারের মধ্যে আইন কালিমায় জবর হওয়া। এবার আলামতে মুজারে পেশ থাকবে, কিন্তু সব জায়গায় আবার আলামতে মুজারে পেশ থাকবে না। কিন্তু মেইন যেটা, যে আইন কালিমায় জবর হওয়া, এটা ঠিক থাকবে। প্রায় জায়গায় মানে মাজহুল হতে হলে আইন কালিমায় জবর হতে হবে মুজারের মধ্যে। বুঝে আসছেন? তাহলে লা তুরফ, তুমি একজন পুরুষ চিনিও না, মানে তুমি পরিচিত হয়েও না আরেকজনের কাছে। লা তুকশিফ, লা তাকশিফ, এটা হলো কি? মারুফ থেকে, মাজহুল থেকে বানালো লা তুকশাফ, লা তুকশাফ, তুমি প্রকাশকৃত হও না, মানে নিজে প্রকাশ হয়ে যেও না। এরকম ভাবে সব এরকম যত মাছদার আছে, এই মাছদারদের আস্তে আস্তে নিজে নিজে এরকম গর্দান টানতে হবে। যত বলবেন তত দেখবেন কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো এই 6টাকে আগে সর্বপ্রথম শর্ত হলো এই 6টা ভালো করে মুখস্থ রাখতে হবে, যেন সিরিয়ালটা ঠিক থাকে। এবং মারুফের ক্ষেত্রে কেমন হয়, মাজহুরের ক্ষেত্রে কেমন হয়, এই বিষয়টাও মাথায় রেখে তারপরে সামনে আগাতে হবে। যদি এভাবে সামনে আগাতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন কি গেল? লা তুফআল, লা তুফআল দিয়ে আমি এখান থেকে নতুনটা মাজদা বললাম। যেমন আরো শব্দ আছে এখানে, শুধু এই শব্দ দিয়ে বলতে হবে এমন কোনো কথা না। লা তাকসুদ, লা তাকসিদ, তাহলে মাজহুল মানে লা তুকসাদ। লা তুগফার, তুমি ক্ষমাকৃত হইও না। লা তুকসার, তুমি ভঙ্গকৃত হইও না। লা তুজলাস, তুমি মানে উপবিষ্ট হইও না। লা তাসবুর, তুমি ধৈর্য ধারণকৃত হইও না। লা তাহবুস, তুমি কি হও না, প্রতিরোধকৃত হইও না। এবং প্রত্যেকটা মাছদার দিয়ে দিয়ে এই যে এই ঘর, শুধু এই ঘরের শব্দগুলো দিয়ে এভাবে নিজে নিজে তৈরি করা। যত চেষ্টা করবেন, যত বানাবেন, তখন দেখবেন যে হয়ে যাবে। শুধু অর্থ দিকে একটু খেয়াল রাখবেন। যারা বাংলা ভালো বুঝেন তারা তো বুঝবেনই যে কোন অর্থের দিকে কিভাবে যায়। একটা হলো যে তুমি করো না, ঠিক আছে, একজনকে আদেশ করা যে তুমি করো না। আর একটা হলো তুমি হয়েও না, মানে নিজে এরকম হয়ে যেও না। একটা আমি বললাম যে এই তুমি অন্যকে নিয়ে হাসাহাসি করো না, তার মানে কি? আমি আরেকজনকে নিয়ে হাসাহাসি করতে না করেছি আরেকজনকে। আরেকটা বললাম তুমি হাসির পাত্র হইও না, মানে কি? মানে তোমাকে নিয়ে যেন কেউ হাসাহাসি না করে। ডিফারেন্সটা হলো এখানে, পার্থক্যটা হলো এখানে, যে একটা হলো মারুফ থেকে হলে হবে যে তুমি কাউকে নিয়ে হেসো না, মানে তুমি আরেকজনকে নিয়ে ঠাট্টা মশকরা করো না। আর মাজহুল থেকে আসলে হবে তুমি হাসির পাত্র হইও না, মানে তুমি এমন কোনো কাজ করো না যেন তোমাকে নিয়ে মানুষ হাসে। ঠিক আছে? তাহলে মারুফ আর মাজহুলের মধ্যে এই হলো একটা পার্থক্য। এটা সবসময় একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। তখন অর্থটা আপনি মিলাবেন যে সুন্দর কোনভাবে অর্থটা হয়। অনেক বাংলা আছে, সব জায়গায় কিন্তু কৃত শব্দ লাগবে না। যেমন তুজলাস, জালাসে আজলিসু মানে বসা। লা তাজলিস মারুফ থেকে হবে তুমি বসিও না। ঠিক আছে? লা তুজলাস, তুমি বসিও না, মানে বসতে নিষেধ করা হয়েছে। আর যদি মাজহুল থেকে হবে তখন লা তুজলাস, তুমি উপবিষ্ট হয়েও না। এখানে কিন্তু উপবিষ্ট কৃত এরকমভাবে হয় না, কারণ যারা বাংলা ভালো বোঝেন তারা বোঝেন উপবিষ্ট মানে কি, মানে বসে যাওয়া, যে নিজে বসে যায়। তো ওক্ষেত্রে হলে মানে তাকে তাকে বসানো হয়েছে, মানে
কেউ একজন তাকে বসিয়ে দিয়েছে, ওটা হলো উপবিষ্ট হওয়া। ওখানে উপবিষ্ট কৃত এমন বলা যাবে না, ওখানে উপবিষ্ট হওয়া। আর স্বাভাবিক মারুফ থেকে অর্থ হবে তুমি বসো না, কিন্তু মাজহুল থেকে উপবিষ্ট হয়েও না। এটা হলো ভাষাগত পার্থক্য। যারা বাংলা ভাষায় ভালো দক্ষতা আছে বা মোটামুটি বুঝেন যে কোন শব্দটা কোথায় চয়ন করলে সুন্দর হয়, তাদের জন্য এটা বুঝতে আর কোনো কষ্ট হবে না। কিন্তু মারুফের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আদেশ সরাসরিটা হয়, আর মাজহুলের ক্ষেত্রে মানে সেই ব্যক্তিকে সরাসরি নিজেকেই বলা হয় যে সে নিজে বসে না বা নিজে করে না, বরং তাকে আরেকজন করিয়ে দেয়, এমনটা। তো এই গেল মারুফ আর মাজহুল গেল। এই যে আমরে হাজের মারুফের মানে নেহি হাজের মারুফ গেল, হাজার গেছে। এখন হলো নেহি গায়েব মারুফ। গায়েবের ছয় সিগা। সে গায়েবের ছয় সিগা কীভাবে? ওই সে আগের মতোই বলছিলাম, শুধু ওই যে সিগাগুলোতে সাকিন করবে 5 সিগা, সেগুলোকে খেয়াল রাখতে হবে, আর শেষের নুনের ভিতরে ফেলে দিতে হবে। আমরা বলছিলাম লা ইয়াফআলু, এখন লা ইয়াফআল। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা। সহজ একেবারে। শুধু শেষ অক্ষরগুলোতে সাকিন হচ্ছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখলেই হবে, কারণ আমরের শেষে সাকিন হয়, এটা খেয়াল রাখলে হবে। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা। এক্ষেত্রে কী হবে? সে একজন পুরুষ, সে একজন পুরুষ যেন না করে। তো এখান থেকে যদি আমি অন্য একটা শব্দ নিই, যেমন মনে করেন লা ইয়াগফুর, গফারা ইয়াগফিরু। তো লা ইয়াগফিরু, ইয়াগফিরু হলো কি? মানে মুজারে থেকে আসলে শেষ করে সাকিন করলে লা ইয়াগফির। এখানে কিন্তু ফার বলা যাবে না, ফার হবে না কিন্তু, মারুফ। আর এই ভাবের আইন কালিমাতে জের হয়। এই ভাবটা হলো ভাবে দরাবা ইয়াদ রি বু, আইন কালিমাতে জের হবে সেই অনুযায়ী। যে গফারা ইয়াগফিরু, তাহলে ফার নিচে জের, ফার পরে এটার সাথে মিল দিয়ে, যে এখানে তো আইনের উপরে জবর আছে, লা ইয়াফআল, সো লা ইয়াগফার এমন বলবো না, এমনটা বলা যাবে না। ভাবের পরিবর্তনের কারণে জবর জেরে পরিবর্তন হবে, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, এটা পরিবর্তন করতেই হবে। তাহলে ইয়াগফিরু, মোজারেটা খুঁজবেন তাহলে সহজেই বুঝতে পারবেন। মোজারেটা খুঁজতে পারলে নাহি বানানো একেবারে, আমর বানানো একেবারেই সহজ। তো এখান থেকে মোজারেটা আমরা খুঁজে পেলাম ইয়াগফিরু, এই যে ইয়াগফিরু। তো ইয়াগফিরু যখন পেলাম, তখন ইয়াগফিরু থেকে শুধু লা লাগা দিব আর শেষে করে সাকিন দিব। লা ইয়াগফির, লা ইয়াগফিরা, লা তাগফির, লা ইয়াগফিরু, লা তাগফির, লা তাগফির, লা ইয়াগফির, লা ইয়াগফিরা, লা ইয়াগফিরু, লা তাগফিরি, লা তাগফিরা, লা তাগফিরনা। এই যে লা তাগফির, লা তাগফিরা, লা ইয়াগফিরনা, এরকমভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। তাহলে সেক্ষেত্রে অর্থ কী হবে? সে একজন পুরুষ যেন ক্ষমা না করে, গফারা ইয়াগফিরু। তাহলে সে একজন পুরুষ যেন ক্ষমা না করে। যেমন মনে করেন এটা অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে হয়। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন আপনি আপনার ছোট ছেলেকে বলে গেলেন, এই তোমার বড় ভাইকে বলো সে যেন আজকে ঘর থেকে কোথাও বের না হয়, যেন পড়তে বসে। তাহলে আপনি আরেকজনের ব্যাপারে অন্য কাউকে আপনি আদেশ দিয়ে গেলেন, তো যার ব্যাপারে দিচ্ছেন সে কিন্তু অনুপস্থিত নেই, অনুপস্থিত। তাহলে সেই ক্ষেত্রে যেন, এরকম শব্দটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি, সে যেন আসলে খাবার খেয়ে নেয়। তাহলে আমি তার ব্যাপারে আদেশ করে গেলাম আরেকজনের মাধ্যমে। এটা হলো গায়েবের ব্যবহার। লা ইয়াগফির, লা ইয়াগফিরা, লা ইয়াগফিরু, লা তাগফির, লা তাগফিরা, লা ইয়াগফিরনা। এইভাবে গর্দান টেনে যেতে হবে। সে একজন পুরুষ যেন ক্ষমা না করে, তার জন্য দুজন পুরুষ ক্ষমা না করে, তারা সকল পুরুষ যেন ক্ষমা না করে, সে একজন মহিলা যেন ক্ষমা না করে, এরকমভাবে সব। কাসেরা ইয়াকসিরু, এটা দিয়েও গর্দান হবে। লা ইয়াকসির, লা ইয়াকসিরা, লা ইয়াকসিরু, লা তাকসির, লা তাকসিরা, লা ইয়াকসিরনা। তাহলে অর্থ কী হবে? সে একজন পুরুষ যেন না ভাঙে, তারা দুজন পুরুষ যেন না ভাঙে, তারা সকল পুরুষ যেন না ভাঙে, এভাবে। এরপর জালাসা ইয়াজলিসু দিয়ে এভাবে গর্দান টানলে লা ইয়াজলিস, লা ইয়াজলিসা, লা ইয়াজলিসু, লা তাজলিস, লা তাজলিসা, লা ইয়াজলিসনা। সে একজন পুরুষ যেন না বসে, তারা সকল পুরুষ যেন না বসে, এরকমভাবে সবগুলো দিয়ে গর্দান হবে। তারপরে সবরা ইয়াসবিরু, লা ইয়াসবির, লা ইয়াসবিরা। এটা ছিল আপনার মারুফের গর্দান। এখন যদি আমি মাজহুল বলি, মাজহুলটা সেম এরকমের, শুধু একটু পরিবর্তন করাই দিলেই হয়ে যাবে, শুধু একটু পরিবর্তন করাই দিলেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন সে পরিবর্তনটা কি। একটু আপনারা কষ্ট করে একটু লাইনে থাকবেন, একটা কল আসছে, কলটা ধরতেই হবে ইমার্জেন্সি। এরপরে আমাদের যে আলোচনা ছিল সেটা হলো ওই এখানে। তাহলে আমরা মাজহুলের ক্ষেত্রে সহজ একেবারে, এগুলো মারুফ দিল লা ইয়াফআল। তো মাজহুলটা আরো সহজ। মাজহুলটার ক্ষেত্রে কি হবে? লা ইউফআল, লা ইউফআল, লা ইউফআল হবে। লা ইউফআলের ক্ষেত্রে শুধু আমরা এইখানে সিস্টেমটা যদি পাল্টাই দিই, যে আইন কালিমাতে শুধুটা জবর দিয়ে দিলেই হবে। আগে পড়ছি গফারা ইয়াগফিরু, তাহলে এখন বলবো লা ইউগফার। আগে পড়ছি লা ইয়াগফির, এখন পড়বো লা ইউগফার। শুধু
ইয়ার উপরে পেশ দিব আর ফার উপরে জবর দিয়ে দিলেই হবে। লা ইউফআল লা ইউফআল। এক্ষেত্রে অর্থের মধ্যে একটু পরিবর্তন ঘটবে, যেটা মাজহুলের অর্থে স্বাভাবিক পরিবর্তন ঘটে। লা ইউফআল যেন অর্থ কি হয়, সে একজন পুরুষ যেন কৃত না হয়। তাহলে এখান থেকে লা ইউগফার মানে কি হবে, লা ইউগফার সে একজন পুরুষ যেন ক্ষমাকৃত না হয়, মানে তাকে যেন ক্ষমা করে দেওয়া না হয়, সতর্ক করা হচ্ছে যে তাকে যেন কোনোভাবেই ক্ষমা করে না হয়, মানে সে যেন ক্ষমাপ্রাপ্ত না হয়। ঠিক আছে। লা ইউকসির সে একজন পুরুষ ভঙ্গকৃত না হয়, তো মানুষ তো ভাঙ্গে না, যে কোনো বিষয়বস্তু করে সেটা যেন ভেঙে না যায়, এরকম। তো লা ইউজলিস সে একজন পুরুষ যেন উপবিষ্ট না হয়, মানে তাকে যেন বসতে দেওয়া না হয়, এরকম আর কি অর্থ আসবে মাজহুলের ক্ষেত্রে। যে জালাসা ইয়াজলিসু, তাহলে লা ইয়াজলিস মানে সে যেন না বসে। ঠিক আছে। আর এক্ষেত্রে কি হবে, যদি মাজহুল হয় তাহলে ইউজলাস সে একজন পুরুষ যেন উপবিষ্ট না হয়, মানে তাকে যেন বসতে দেওয়া না হয়, এরকম। তাহলে আমরা যেক্ষেত্রে বলে যাই তাকে যেন বসতে দেওয়া না হয়, ওইভাবেও যেটা। আর এভাবেও যদি বলি সে যেন উপবিষ্ট না হয়, মানে তাকে বসতে দেওয়া যেন না হয়, একই কথা। ঠিক আছে। এইভাবে মাজহুলের অর্থগুলো লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সব অর্থগুলো আপনার বুঝে আসবে। এই মারুফ গেল আর মাজহুল গেল, আমাদের এই দুটোই বেশি প্রয়োজন। এরপর আমর আছে, আমরে মুতাকাল্লিম আছে। মুতাকাল্লিমের ক্ষেত্রে আরো সহজ, লা আফআলু পড়তেন আগে, ওই যে নফি ফেলে মুজারে মারুফের মধ্যে পড়ছেন, লা ইয়াফআলু লা ইয়াফআলানি লা ইয়াফআলুনা লা তাফআলু লা তাফআলানি লা ইয়াফআলনা লা তাফআলু লা তাফআলানি লা তাফআলুনা লা তাফআলিনা লা তাফআলানি লা তাফআলনা লা আফআলু লা নাফআলু। এখানে ওখানে শুধু লা আফআলু লা নাফআলু শেষ করে পেশ পড়ছিলেন, এখানে শুধু জবর দিয়ে দেবেন, লা আফআল লা নাফআল, লা আফআল লা নাফআল। এক্ষেত্রে লা আফআলু লা নাফআলু, এরকম ভাবে হবে। ঠিক আছে। এরপরে মাজহুলটা শুধু আলিফের উপরে জবর পড়ছিলেন, আলিফের উপরে পেশ দিয়ে দিবেন, লা উফআল লা নুফআল, আলিফের উপরে পেশ আর ইয়ান কালিমের জবর, লা উফআল লা নুফআল। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো এখান থেকে কি বুঝবো, এখান থেকে ইয়াকসিবু, মনে করেন কাসাবা ইয়াকসিবু, লা উকসাব মানে মারুফ করলে হবে লা আকসিব লা নাকসিব। ঠিক আছে। লা আকসিব লা নাকসিব হলো মারুফ বলে, আর মাজহুল বলে হবে লা উকসাব লা নুকসাব। তুমি আমি যেন উপার্জনকৃত না হই, আমরা যেন উপার্জনকৃত না হই, মাজহুল বলে। আর কসাদা একফিরু বা গফরা একফিরু থেকে বলি, গফরা একফিরু থেকে, যেটা অর্থ সুন্দর শোনা যায়, এগুলো দিয়ে আমরা বলি। গফরা একফিরু থেকে বললে কি হবে, লা ইউকফার। তাহলে লা আগফা লা আগফির লা নাগফির, লা আগফির আমি যেন ক্ষমা প্রাপ্ত হই না হই, লা নাগফির আমরা যেন ক্ষমা প্রাপ্ত না হই, মানে না, লা আগফির আমাকে যেন ক্ষমা করা না হয়। ঠিক আছে, এরকম ভাবে। আর যখন মাজহুল হয় লা উগফার আমি যেন ক্ষমাকৃত না হই, লা তুগফার লা নুগফার আমরা যেন ক্ষমাকৃত না হই, এরকম ভাবে সবগুলো মিলে মিলে পড়তে হবে। এইভাবে যখন পড়বেন তখন একেবারেই সহজ হয়ে যাবে। বুঝে আসছে? তো এই ছিল আমাদের আমর এবং নাহি নিয়ে আলোচনা গেছে। তো আমর আর নাহি যেহেতু আমাদের শেষ হলো আলহামদুলিল্লাহ, এখন আমরা ইসমে ফাইলে চলে যাব। বাকি যেগুলো আছে আমাদের এত দরকার নেই। ইসমে ফাইল যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ইসমে ফাইল মানে কর্তা, কাজ যে করে, যে কারক, তাকে ফাইল বলা হয়, ইসমে ফাইল। তো ইসমে ফাইল পড়ার আগে যে বিষয়গুলো বুঝতে হবে সেটা হলো ইসমে ফাইল মোট কয় প্রকার, মানে ইসমে মুশতাক মোট কয় প্রকার। ইসমে মুশতাক এটা সহজে বুঝবেন, পরিচয় দেওয়া আছে, ফেল হতে নির্গত ইসিম এর ইসমে মুশতাক বলে। এটা ফেল, ভার্ব, ভার্ব থেকে যে ইসিমগুলো বের হয় এই ইসিমগুলোকেই ইসমে মুশতাক বলে। যেমন ফেলে মুজারে থেকে হয়, যেমন মাদরুবুন, দরিবুন থেকে মাদরুবুন। ঠিক আছে। দরিবুন, মাদরুবুন, আদরাবু, এগুলো হলো সব ইসমে মুশতাক। এত কিছু বলার দরকার নেই, ইসমে মুশতাকের পরিচয়টা পড়বেন, ফেল হতে নির্গত ইসিমকে ইসমে মুশতাক বলে। ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে উস্তাদ, মুশতাক উস্তাদ আমি বলেন। ইসমে মুশতাক আর ইসমে জামেদ, হ্যাঁ, ইসমে জামেদ কি আরেকটা না, ইসমে মুশতাকেরই অপর নাম ইসমে জামেদ? না ইসমে জামেদ, জামেদ হলো আরেকটা, ইসমে মুশতাকেরই সে ভিন্ন, ইসমে জামেদ জিনিসটাও ভিন্ন, ওটা আলাদা, ওটা ঠিক আলোচনায় যাবে আছে। ওদের। আচ্ছা, এরপর খেয়াল করেন, তাহলে ইসমে মুশতাক সম্পর্কে, ইসমে মুশতাক অর্থাৎ ফেল থেকে নির্গত যে ইসিম, ফেল থেকে যেটা বের হবে যে ইসিমটা, সেটাকে ইসমে মুশতাক বলে। ইসমে মুশতাক কয় প্রকার? 7 প্রকার। এই 7টা নাম কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, এর মধ্যে 5টা এখানে আলোচনা করা হবে, বাকি 2টা এখানে হবে না। তো ভালো করে খেয়াল করবো, প্রথম 5টা এখানে আলোচনা হবে। তো প্রথমটাকে বলা হয় 1 নম্বর ইসমে ফাইল, ইসমে
ফাইল বলে, ইসমে ফাইল। আর আরবির মতো উচ্চারণ করলে ইসমুন ফাইলুন। ঠিক আছে, এটাকে একবারে বাংলার মতোই বলি, ইসমে ফাইল, অর্থাৎ কর্তা, যে কাজটা করতেছে। যেমন আমি বললাম আমি গমনকারী, গমনকারী মানে আমি বের হয়ে যাচ্ছি আর কি, আরেক দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তারপরে কি বলতে পারেন, উম, আমি গমনকারী, আমি আরোহী, মানে কি আমি আরোহণ করে যাচ্ছি। তো এরকম যে শব্দগুলো ব্যবহার হয় এটাকে ইসমে ফাইল বলে। ঠিক আছে, আমি লেখক, আমি কি লেখক, মানে আমি কি লেখার কাজটা আমি করি, এই জন্য আমি লেখক। ঠিক আছে, আমি ড্রাইভার, তাহলে আমি কি গাড়ি চালাই, এই জন্য আমি কি ড্রাইভার। তো কাজটা যে করে, যে ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় ইসমে ফাইল। যে কাজটা যে করতে পারে, ওই কাজটার জন্য তার নাম হয় ইসমে ফাইল, কারণ ওই কাজটা করার সে ক্ষমতা রাখে, এজন্য। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বরটা হলো ইসমে মাফরুল, অর্থাৎ কাজটা গিয়ে যার উপরে পড়ে। যেমন বলতে পারি মাকতুবুন। ঠিক আছে, মাকতুবুন মানে কি দফতর, যেখানে লেখালেখির কাজ হয়। তারপরে কি উম, ওটা তার একটা আছে ইসমে মাফউল। আচ্ছা, মাকতুবুন মানে কাজটা যেটার উপরে গিয়ে পতিত হয় এটাকে বলা হয় ইসমে মাফউল বলে। এক কথায় বোঝার চেষ্টা করবেন, কাজটা গিয়ে যার উপরে পতিত হবে সেটাকে মাফউল বলা হয়। এরপরে ইসমে জরফ, 3 নম্বরটা হলো ইসমে জরফ। জরফ, জরফটা কোনো স্থান বা কালের সাথে সম্পৃক্ত থাকে। জরফটা কোনো স্থানের সাথে, আমার কাজ যেটা হবে এই কাজটা হয়তো কোনো একটা স্থানের সাথে সম্পৃক্ত থাকবে, অথবা কোনো একটা সময়ের সাথে সম্পৃক্ত হবে। মনে করেন যদি আমি এখন ফোনে কথা বলতেছি, তো আমার ফোনে কথা বলাটা যে কোনো একটা সময়ের সাথে হবে। অথবা আমি মাদ্রাসায় গিয়েছি, তো আমার যাওয়ার কাজটা একটা স্থানে হয়েছে, যে স্থানে হচ্ছে এই পুরো স্থানটার নাম হলো জরফ। তো জরফ বলতে সময়কেও অন্তর্ভুক্ত করে, স্থানকেও অন্তর্ভুক্ত করে। 4 নম্বরটা ছিল ইসমে আলা। আলা মানে উপকরণ, আমার কাজ করা যে কাজগুলো হবে এই কাজগুলো হওয়াটা কোনো একটা বস্তুর সাথে সম্পৃক্ত থাকে। আমি লিখতেছি, লেখার কাজটা কলমের মাধ্যমে হয়েছে, খাতার মাধ্যমে হয়েছে। তো কাজটা হওয়ার জন্য যে কোনো উপকরণ থাকে, কোনো যন্ত্র থাকে, এই যন্ত্রটাকে আরবিতে বলা হয়, বা উপকরণগুলোকে আরবিতে বলা হয় আলা, মাধ্যম। আমরা ইসমে আলা। 5 নম্বরটা হলো ইসমে তাফদিল। তাফদিল যেটা তুলনামূলক একটু বেশি বোঝায়, অধিক অর্থ দেয়। যেমন আমি বললাম সে তোমার থেকে অনেক ভালো, অধিক ভালো, অনেক ভালো। এই যে একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করলাম, একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করলাম, যে তার সাথে তুলনা করলাম, তুলনা করছি তার থেকে আরও বেশি বোঝানোর জন্য। এই যে কম্পেয়ারটা করা বা তার সাথে তুলনা করা, এটাকে ইসমে তাফজিল বলা হয়। আর লাস্টে দুটো আছে সিফাতে মুসাব্বা আর ইসমে ফাইল মুবালাগা। এই দুটো যদিও আমাদের এখানে আলোচনা হবে না, কিন্তু এগুলো সামনে ইনশাল্লাহ একসময় আস্তে আস্তে আলোচনায় এসে যাবে। কিন্তু প্রথম পাঁচটাকে ভালো করে মুখস্থ করতে হবে। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফদিল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগা। প্রথম পাঁচটাকে ভালো করে মুখস্থ করবেন, কারণ এই পাঁচটা এখন প্রত্যেকটা একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। এখানে একসাথে পাঁচটাকে বলে দেওয়া হয়েছে, কিন্তু এখন ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে একটার পরে একটা ধারাবাহিকভাবে আলোচনা আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এটা। তার মধ্যে সর্বপ্রথম আজকে একটাই পড়ে ফেলি আমরা, ইসমে ফাইল কাকে বলে। এটা পড়ার প্রয়োজন। এখন খেয়াল করেন, ইসমে ফাইল কাকে বলে। ইসমে ফাইল যে ইসমে মুশতাক বা ওই ইসমকে বলে, এভাবে বলতে পারেন ইসমে ফাইল ওই ইসমকে বলে, ইসমে মুশতাক না বলেও চলবে। ওই ইসমকে বলে কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায়। কোনো কাজের কর্তা যে কাজটা করতেছে বা যার মাধ্যমে কাজটা সম্পাদন হচ্ছে তাকে ইসমে ফাইল বলা হয়। যেমন দরিবুন প্রহারকারী, প্রহারকারী মানে মারা। তো মারে যে ব্যক্তি যার মারার কাজটা যার মাধ্যমে হচ্ছে সেই ব্যক্তি হলো ইসমে ফাইল। নাসিরুন সাহায্যকারী, যে ব্যক্তি সাহায্য করলো ওই ব্যক্তিকে বলা হয় সাহায্যকারী, কারণ সাহায্য করার কাজটা তার মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, তো ইসমে ফাইল বানানোর নিয়ম আছে দুইটা। এত বিস্তারিত এখন আপনাদের ওভাবে না বললেও চলে, শুধু গর্দানগুলো মুখস্থ করলেও আপনারা বের করে নিতে পারবেন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এখানেও 6টা জিনিস, 6টা সিগা। এটাকেও এখন আমরা শুধু এখানে একটা পেলাম, এখানে বলছে ফাইলুন একজন কর্তা। আচ্ছা, এখানে তো ফাইল দিয়ে বলা, এই জন্য কর্তা বলছে। আমরা অন্য একটা শব্দ নিয়ে বলি, এই যে খেয়াল করেন 3 নম্বর ঘরটা, এই যে এখানে দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে 3 নম্বর দরিবুন, দরাবা ইয়াদ্রিবু, দরিবুন। আমরা এই কারসাট খেয়াল করেন, দরিবুন, এই ঘরটা এখন আমাদের এই যে পড়া, আমাদের পড়াটা হলো এখানে এই ঘরে, দরিবুন ফাইলুন এর ওজনে। তাহলে ফাইলুন ফাইলানে পড়ছে, এখন দরিবুন দিয়ে গর্দান ধরবো,
দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। 6টা সিগা গর্দান টানতে হবে। অর্থের দিকে কি হবে? ওখানে হচ্ছে একজন কর্তা, তার মানে এখানে বলবো প্রহারকারী একজন পুরুষ। প্রথম 3টা পুরুষের জন্য, দ্বিতীয় 3টা মেয়েদের জন্য। তাহলে দরিবুন প্রহারকারী একজন পুরুষ। দরিবুন শব্দটা মনে রাখেন, এখানে আমরা মিলাই। দরিবুন ফাইলুনের জায়গায় দরিবুন বসাবেন। দরিবুন প্রহারকারী একজন পুরুষ। দরিবানে প্রহারকারী দুজন পুরুষ। দরিবুনা প্রহারকারী সকল পুরুষ। দরিবাতুন প্রহারকারী একজন মহিলা। দরিবাতানে প্রহারকারী দুজন মহিলা। দরিবাতুন প্রহারকারী সকল মহিলা। এইভাবে সবগুলো আস্তে আস্তে করে পড়তে হবে। তাহলে দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। এইভাবে সবগুলো গর্দান টানতে হবে। তো সর্বপ্রথম আপনাকে এটা আগে মুখস্থ করে নিতে হবে। ফাইলুন, ফাইলানে, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এটা যখন মুখস্থ হয়ে যাবে, বাকিটা এনাফ। এখন আপনি এখান থেকে শব্দ নিবেন আর টানবেন। এই ঘরের যত শব্দ আছে, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, গলিবুন, গলিবানে, গলিবুনা, গলিবাতুন, গলিবাতানে, গলিবাতুন। অর্থ দিকে খেয়াল করবেন। বিজয়ী একজন পুরুষ, মানে একজন পুরুষটাকে শেষে রাখবেন, আর এই মূল অর্থটাকে আগে রাখবেন। কাজিবুন মিথ্যাবাদী একজন পুরুষ। কাসিবুন উপার্জনকারী একজন পুরুষ। কাসিদুন ইচ্ছুক একজন পুরুষ। গাফিরুন ক্ষমাকারী একজন পুরুষ। কাসিরুন ভঙ্গকারী একজন পুরুষ। জালিসুন উপবেশনকারী বা উপবিষ্টকারী একজন পুরুষ। সাবিরুন ধৈর্যশীল একজন পুরুষ। হাবিসুন প্রতিরোধকারী বা বন্দিকারী একজন পুরুষ। রাজিউন প্রত্যাবর্তনকারী একজন পুরুষ। এইভাবে সবগুলো দিয়ে গর্দান টেনে টেনে সামনে আগাতে হবে। প্রত্যেকটা দিয়ে 6টা গর্দান হবে। এভাবে যত আপনি টানবেন তত দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। এতটুকুই থাকবে আজকে, এর বেশি পড়াটা দেওয়া ঠিক হবে না। এসমে ফাইলগুলো আগামী ক্লাসে আল্লাহ তাআলা বাসায় যদি ইনশাআল্লাহ এসমে মাফুল নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।